আসসালামু আলাইকুম। শিউলিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা রেসিপি দেখাবো। আমি মসুর ডাল দিয়ে সবজি রান্না করব। এখানে তার জন্য আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। এটা তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে সে ডালটা দেব। ডালের সাথে একটু পানিও একেবারে দিয়ে দেব, যেহেতু মশলাটা কষাবো। কষানোর জন্য আমি একেবারে পানি দিয়ে দিলাম। এখানে আমি এখন দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, জিরা বাটা। দেওয়ার পর তার সাথে আমি একটু করে আদা বাটা, রসুন বাটা এটা দেব। যদি আমরা আদা রসুন বাটা কোনো মানে সবজিতে খাই না বা কোনো তরকারিতে খাই না, এখানে যেহেতু আমি ডাল রান্না করব এই কারণে আমি একটু আদা বাটা রসুন বাটা দিলাম। যাই হোক, এটা আমি একটু নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দেব। আর আমি এখন এটা একটু কষিয়ে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখেন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। দেখেন, আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে দেবো। দেওয়ার পর আমি কিন্তু সবজি দিয়ে দেবো। এখানে আমার আলু ছিল না, তাই আপনারা আলু দিতে পারেন। আমি এখানে পেঁপে, পটল আর বেগুন দিয়েছি। তো যাই হোক, আলু ছিল না, আপনারা আলু দিয়ে নিতে পারেন। সবজি তো সবজি, যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করতে পারেন। যাই হোক, যখন দেখা যায় মাছের সাথে সবজি খেতে ইচ্ছা করে না, এখানে আপনি সবজি পাশাপাশি ডালও খেতে পারতেছেন। তারপর এটা আপনি রুটি বলেন, পরোটা বলেন, এগুলোর সাথে খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন। তো যাই হোক, এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা আমি একটু ভালোভাবে রান্না করে নেব। তো যাই হোক, এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা এখন রান্না করে নেব। দেখেন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যাই হোক, এভাবে আপনারা সবজিটা রান্না করে নেবেন। এটা খেতে মোটামুটি ভালোই লাগে, কারণ ডাল থাকে সবজি থাকে দুটো একসাথে। ডালের সাথে সবজিও খাওয়া হয় বা সবজির সাথে ডালও খাওয়া হয়। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।